ফাইনালি পৌঁছেছি। ইটস কমপ্লিটলি একটা অফ বিট জায়গা। পুরো রাস্তাটা লাইক ছোট গাড়ি যেহেতু ছিল, পুরো রাস্তা উপর নিচে হতে হতে এসছে। বাট আই থিঙ্ক উনি যেটা বলছে বড় গাড়িতে করে গেলে আসলে আর কি সময় কম লাগতো। এখন 1:30 বাজে। এখান দিয়ে দেখো পানি বয়ে যাচ্ছে নিচে থেকে। অ্যান্ড আমরা একটা জায়গায় থেমেছি গাড়ি, এবার আমাদেরকে হাঁটতে হচ্ছে, অনেকটা রাস্তা হেঁটে যেতে হচ্ছে। হবে কতটা আমি জানি না। দিস ইজ আ রাস্তা রাইট নাও যেটা বাসিম যাচ্ছে, ওখানে করে আমাদেরকে হেঁটে হেঁটে এখন যেতে হবে হোমস্টেতে। উনি আমাদের লাগেজ ক্যারি করে দিচ্ছেন, হোমস্টে থেকে পাঠিয়েছে আমাদেরকে। অ্যান্ড লেটস সি ওয়্যার দ্য হোমস্টে ইজ। ও মাই গড, দেখো এখান থেকে মা কি সরু জায়গা, নিচে এখানে পাহাড়, নদী, নদী, দেখো এখানে নদী। ও বাবা, উনি লোকটা কোথায় যাচ্ছে ওখানে আমি তো বুঝতে পারছি না। এই দেখো এই রাস্তাটা দিয়ে এসে আমরা এখন যাচ্ছি। আমি এখনো হোমস্টে সত্যি বলতে দেখতে পাইনি, চা বাগানই দেখতে পাচ্ছি, হোমস্টে এখনো চোখে আসেনি আমাদের। যারা রীতিমতো পাপার কাঁধে, সিনারি তো খুবই সুন্দর, বাট হাইক করে যেতে হচ্ছে। আমরা খুবই একটা সুন্দর রাস্তা দিয়ে এখন যাচ্ছি, পুরো দুপাশে চায়ের বাগান। যেখানে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম সেই রকমই একটা জায়গা। আমি এখনো হোমস্টে দেখলাম না, অলরেডি টায়ার্ড। সেই ওপর থেকে নিচের এই ভিউ, টি গার্ডেন হয়ে আমরা এসছি। অ্যান্ড আমরা সবাই এখানে ওয়েট করছি, হাঁপিয়ে গেছি তাই। আমাদের অনেকটা হাঁটতে হচ্ছে। তুমি আগে যেও না, দেখো ওই দিক দিয়ে গিয়ে কোথায় একটা রেড কালারের নাকি দেখা যাচ্ছে। এখানে দ্যাটস দ্য হোমস্টে। কোথায় ট্রেকিং এর এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। এখানে এসেছিলাম অফবিট জায়গায় থাকতে, লিটল রঙ্গিত। এখন অ্যাকচুয়ালি ওদের একটা দেখছিলাম পাশে রাস্তা আছে, বাট এটা বড় গাড়ির জন্য, আমাদের যেহেতু ছোট গাড়ি সেই জন্য আমরা রাস্তা দিয়ে আসতে পারিনি, কেন ওটা অনেক বেশি খুব এবড়ো খেবড়ো রাস্তা। এ দেখো যারা, দেখো মাপার মাথায় তবলা বাজাতে বাজাতে যাচ্ছে। ফাইনালি আমরা একটু কিছুটা সমতল জায়গায় এসেছি। সো ওয়াসিমকে দেখছো যাচ্ছে, ওইটা আমাদের হোমস্টে, দ্যাট ওয়ান। অ্যান্ড সামনে দেখো নদী। বোল্ডারের রাস্তাটা পেরিয়ে আমাদেরকে আসতে হচ্ছে, মানে এটা আর একটা খতরনাক একটা জায়গা। দেখো আমরা এখান দিয়ে যাচ্ছি, ও সাঁকো পেরিয়ে ওয়াসিম অলরেডি চলেও গেছে। ও মাই গড, এখান দিয়ে যেতে হবে আমার এখন। বাহ সুন্দর লাগছে এইবার। ও মা, ওরা কোথায় চলে গেছে? তো ওয়াসিম আবার ব্যাক করে এসছে, আমাকে বাঁধাতে আমার হাত থেকে জিনিসগুলো নিয়ে নিয়েছে। এইবার আমি একটু ফ্রিলি হাঁটছি। ও মাই গড, এই যে যারা এখানে রেস্ট করছে সবাই আমরা রেস্ট করছি, উই আর অল টায়ার্ড। এখানে ক্যাম্পও রেখেছে আর আমরা ওটা আমাদের হোমস্টে। তো স্নেক না রে মা, চলো। কি সুন্দর বাটারফ্লাই এখানে ঘুরছে একটা। এখানে পানির একটা কিছু বানানো আছে, ওই দিকে মনে হয় খাবার দাওয়া জায়গা। আই এম নট শিওর দো, জাস্ট টেস্টি, লেট মি চেক। সো এই কটেজের নিচের তলাটা আমাদের, ওয়াসিম যাচ্ছে আমাদের ঘরে। সো টায়ার্ড। দিস ইজ আওয়ার রুম। ও এখানে সব রাখা, টেবিল ফ্যানও দিয়ে দিয়েছে। অ্যান্ড এখানে আমাদের একটা বেড, যারা এখানে বসে রয়েছে। এখানে জানলা, জানলা খুললেই নদী দৃশ্যটা। আর একটা জানলা আছে, এখান থেকে খুললে কি দেখা যাচ্ছে, এখান থেকে জঙ্গল। সো ফাইনালি উই রিচড আওয়ার রুম। উই আর ভেরি টায়ার্ড। উপরে আছে আর একটা কাপল, আর নিচে আমাদের এইটা। এখানে আর কোনো থাকার অপশন নেই, আর সামনেই নদী। যার এখান থেকে টুকি করা শুরু করছে। মামা টুকি করতে করতে নিচে যদি পড়ো না একদম হয়ে গেল। আমি একটা সোনা, বার্ড। ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা তা তুমি, আচ্ছা আমরা চলো পানিতে যাবো। খাবার এখন রেডি হতে দেরি আছে বলছে, হাফ অ্যান আওয়ার। লাঞ্চ এখনো হয়নি, ভাত এখনো বানায়নি। চলো তাহলে রেডি হয়ে নাও।
আমরা এখন নদীতে যাওয়ার জন্য অলরেডি সব জামা কাপড় পরে সব শর্টস টর্টস পরে নেওয়া হয়েছে আমাদের। আমরা যাবো, লেটস গো। দেখ যারা এখন যাবে পপির সঙ্গে, চলো। পুরো হাওয়ার হাওয়া, আমরা হাওয়াতে মনে হয় উড়ে যাবো এবার। আর আমরা পুরো নদী ধারে চলে এসেছি, বোল্ডার ভরা। কোথায় গো? হ্যাঁ চলো ঢুকি এখান দিয়ে, নামি নিচে। হ্যাঁ নিচে নামতে হবে তো, তার জন্য আমাদেরকে। চলো, কি দারুণ দেখো এখান দিয়ে রাখছে। তুলে নিয়েছি আমরা সব। ওয়াসিম ইজ রেডি। লাগবে না, চলে আয়, অত ভয় পাচ্ছিস কেন? আয়। কি পিঁপড়ে? দে উইল নট ডু এনিথিং, কাম। ইয়াহু, এই তো এই বড় ওটা রেখে দাও। আসে আসে, কি মা এখান থেকে স্টোন করছে। লেগে যাবে মামা, লাগবে পাপার, লেগে যাবে। যারা যাচ্ছে পানিতে এবার। এই যে ডিপ পাটা দিয়ে হয়তো যারা পা দিয়েছে। কি করছিস? এই তো যারা বাবা বসে পড়েছে। এই যে স্লিপারই আছে, ধাপাস করে পড়লে না বুঝবে। যারা এদিকে হাই কর, হাই কর। হাত দিয়ে পানি ছাড়, পানি দে। এই পাথরটায় বস, তাহলে হাত দিতে পারবি। এইটা আমার ঠান্ডা লাগছে এবার। আর দেবে ওর গায়ে পানি, আর দেবে তুমি দাঁড়ার গায়ে। আমি তোমাদেরকে পুরো জায়গার একটা সুন্দর ভিউ দিচ্ছি। কোন দিকে যাবে তুমি? কোথায় যাও? ওয়াসিম যাচ্ছে ওখানে বসার জন্য এখন। ও মাই গড, এখানে খুব জোরে স্রোতে পানি যাচ্ছে। ওখানে স্রোত নেই তো। ওইদিকে গেছে কোথায়, আমার ছবি তোলাচ্ছে। আর একজন এখানে বসে আছে, আমরা এখানে বসে আছি। এত সুন্দর, এত সুন্দর। টায়ার্ড ছিলাম, সে পুরো টায়ার্ডনেসটা কেটে গেছে আমাদের এখানে বসে। যারাকে পাপা ওর পাপা ভিজিয়ে দিয়েছে, তার জন্য এখন ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে আবার যাবে কিন্তু, যারা তোমার মুখে দেবে আবার পানিটা। এ দেখো যারা জামাটা ওয়াসিম ভিজে গিয়েছিল বলে ওয়াসিমের জামাটা যারাকে পরিয়ে দেওয়া হয়েছে এখন। আমাদেরকে দেখ, এই যে আর একজন ওখানে বসে আছে। ঠান্ডা আছে, ওই দেখো যার আর পাপা। বসো। একটা পিকচার নিতে হয়। যারা এখানে কাপড় কাচতে বসেছে দেখেছো, এদিকে পানি নিচ্ছে, কাপড় কাচছে। বাবা ওয়াসিমের টি শার্টটা পরেছে, এখন ওটা সবার টি শার্ট হয়ে গেছে, আমার যারা আর ওয়াসিম। কি সুন্দর করে কাপড় কাচছে রে, দিলে মানে এতক্ষণ। এই দেখো মুগলি যাচ্ছে বাবার সাথে সাথে। অনেক কষ্টে টেনে আনা হয়েছে ওকে, কাপড় কাচছে। ফাইনালি আমরা এবার যাবো লাঞ্চ করার জন্য। মেয়েটা যথারীতি নোংরা ছেড়েছে, এই যে নোংরা ছেড়ে বসে আছে। এবার যাচ্ছি আমরা লাঞ্চ করতে। রোদ মোস্টলি আর কি অলমোস্ট অলমোস্ট অ্যাকচুয়ালি পুরো ডুবে গেছে,
সেখান থেকে যে ওই চা বাগানটা দেখে এলাম সেটা যাবো, সেটার ওখানে এনার্জি নেই, এখন জাস্ট খাবো, রেস্ট। উঠে গেছে কাঁধে, ওইটাই আমাদের অ্যাকচুয়ালি কি বলে কিচেন। দিস ইজ দ্য কিচেন। আমাদের ভাত চলে এসছে। দিস ইজ আওয়ার ভাত। हाँ हाँ थैंक यू। हाँ नॉर्मली दिया। और ये जारार भात, जारार पेट खाबी तो एका एका? আচ্ছা, আর यहाँ से এটা ভিউ খাওয়ার সময়। আমাদের খাওয়া দাওয়া শেষ, একটু ভাবছি, জানি না বাসেন কি বলবে, আমার তো মনে হচ্ছে একটু দেখবো নাকি রেস্ট করবো, উই আর নট শিওর। অ্যাকচুয়ালি ঘরটা এখানে এক্সপেক্ট অতটা বেশি করা যায় না, বাট দেন ঠিকঠাকই আছে, কারেন্ট নেই ওখানে, থাকার জন্য ঠিক আছে। বাট টুমসুং যেখানে আমরা কালকে ছিলাম, টুমসাং, এক একজন এক এক রকম প্রনাউন্স করছে, সেখানে থাকাটা একটু ভালো ছিল, কারণ কি অতটা এরকম টাইপের অফবিট ছিল না ওই জায়গাটা। তো এখানে থাকাটা একটু একটু আনক্লিন মতন লাগছে, বাট দেন ইটস ওকে। এ দেখো আমাদের ছোট্ট পরিটা আসছে কেমন করে, একটা সামনে পকেটে হাত দিয়েছে, একটা পিছনে ও পকেটে হাত দিয়েছে। বাবা, এখানে ফিশ আছে দেখবি, আয় আস্তে আস্তে চল। এই দেখো এখানে এরা ট্রাউট ফিশ, এই তো পালাইনি, এক ঝাঁক, ওই দেখো পুরো ঝাঁক, কি সুন্দর লাগছে গো। এখন বাজে 5টা, আমি আর যারা যাচ্ছি একটু বাইরে ঘুরতে, পাহাড়ের দিকে হেঁটে হেঁটে যতটা যেতে পারি আর কি। বাসিন ঘুমাচ্ছে তো ডাকলাম না, চলো যারা। এখন বিকেলবেলা, সন্ধ্যাবেলা, ওদিকে না মা, এইদিকে এইদিকে, এখান দিয়ে যেতে হবে। যারা এটা পুরো একা একা পার করে এসছি, সামনে তোমার টি গার্ডেন, এদিকটাই পুরো দেখাচ্ছি, দাঁড়াও, টি গার্ডেন। আমরা এদিকে রাস্তা ধরবো, যেটা আমরা আসছি, ওই থেকে আমরা হেঁটে এসেছিলাম, বাট ওদিকে আমরা যাইনি, ওদিকে যাবো। এসো আসো বাচ্চা, আসো আসো, সব চা বাগান, চলো ঠিক আছে চলো। দেখ রাস্তা কিরকম ভাঙে, এই জন্য আমাদের রাস্তা দিয়ে আসতে দেয়নি, কি অবস্থা দেখো রাস্তার। আমরা ওই রাস্তাটা থেকে এলাম আমাদের হোমস্টে, আর এই জায়গাটাতে দেখছি নদীর স্রোতটা অনেকটা বেশি। কি করছিস? এই পুরো জায়গাটা দেখছো, পুরোটা ফরেস্ট, দূরে আমাদের হোমস্টে, চা বাগান এদিকটায়। চলো, যারা দেখো কত কষ্ট করে উঠছে বেচারাটা, ও নাও ইটস মাই টার্ন। মামা দাঁড়াও, আস্তে আস্তে দাঁড়াও, ওই নিচে থেকে আমরা এসছি, পুরো ঢালাই রাস্তা একদম এরকম স্লোপ, আস্তে আস্তে চলো। এই দেখো আমরা এতটা হেঁটে এসেছি, আসার পরে দিস ইজ দ্য ভিউ দ্যাট ইউ আর গেটিং ফ্রম হিয়ার। এই যে, হ্যাঁ আছে, পুরো চা বাগান। আমাকে ধর, জামাটা ধরে দাঁড়া। না ওই সেম কালারের নেই। তো আমরা এত দূর এসছি, এখান থেকে ভিউ হলো এইটা, অনেকটা হেঁটেছি, অ্যাকচুয়ালি পুরো রাস্তাটাই উপরে ছিল, লাইক উপরে যেতে হবে। এবার আমরা যাচ্ছি নিচে, আমি আর যারা, কেন কি অলরেডি লাইক 6টা বাজতে চললো কি বেজে গেছে হবে, অ্যান্ড আমাদেরকে আবার নিচে অব্দি পৌঁছাতে হবে। চলো বাবু, আস্তে আস্তে, হাতে নোংরা লেগেছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমার হাত ধরো একটা বাবু, না এবার চলো হেঁটে হেঁটে চলো, চলো। কি জায়গা আমাদের হোমস্টেতে। এবার একটু বসবি, এখানে বসবি মা, আর এখানে বারবিকিউ হবে, বারবিকিউ জায়গা, একটু পরে আমরা বারবিকিউ করবো। মাগো কি কামড়ালো পায়। তো আমরা যেখানে রয়েছি লিটল রঙ্গিত হোমস্টে, এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই, মানে এখনো পর্যন্ত আসেনি, আমরা এসে থেকে ইলেকট্রিসিটি পাইনি, এখনো আসেনি। আর যারা ফর দ্য ফার্স্ট টাইম ও কারেন্ট নেই এরা দেখছে, মানে উইদাউট ইলেকট্রিসিটি ও রয়েছে অলওয়েজ, মানে আজকে যারা জন্য নতুন এক্সপিরিয়েন্স হবে এবার একটা, বিনা আমরা ছোটবেলায় কারেন্ট না থাকলে কিভাবে থাকতাম যারা আজকে বুঝবে। অ্যান্ড এখানে কিন্তু গরমও ভালোই আছে, মানে আমি সোয়েটার পরে ঘুরতে গেলাম, বাট দেন আমার গরম হচ্ছিল, যারাও খুলে দিয়েছে। অ্যান্ড এখানে মশা আছে, উইচ ইজ আ নেগেটিভ থিং অ্যাবাউট দিস প্লেস, এখানে মশা রয়েছে। তো এবার যদি কারেন্টও না থাকে, মশাও থাকে, এদিকে দরজা তো খুলতে হবে, জানলা খুলতে হবে, জানলা খুললে মশা ঢুকবে, আমি জানি না কী করবো, সেক্ষেত্রে রাত জাগতে হতে পারে। ফ্যান একটা দেওয়া আছে, বাট দেন ইলেকট্রিসিটি না থাকলে ফ্যানের কোনো ভূমিকা নেই। আর আমাদের বারবিকিউ হবে আবার, বনফায়ার হবে, বাট দেন ঠান্ডা তো নেই, মোমবাতি, তাই না, এখন কি করবো, লেটস সি।
এদিকে সব থেকে ইয়ে হলো ফোনে চার্জ নেই আমার, আর 15% মতন চার্জ রয়েছে। তো জানি না কখন যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে আর কি। ওই দেখো বাসি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে এখন, বিকজ এখানে লাইট নেই। মামা হ্যাপি বার্থডে হচ্ছে না এখানে বাবা, কারেন্ট নেই, হ্যাপি বার্থডে করছে। আমাদের জন্য বারবিকিউ হবে, তাই প্রিপারেশন হচ্ছে। আমাদের বারবিকিউ স্টার্ট হয়ে গেছে, আগুন জ্বলে গেছে, খাবার আই মিন চিকেন এখানে বারবিকিউ হবে। হাত সেকতে হতো। দেখো কি তাপ রোদের। এ দেখো জারার পাপা, and here is our barbecue and there is our খাবার। এই যে there goes our chicken। আমাদের রাত্রে দেখো ডিনারে দিয়েছে এটা চিকেন, আলু সবজি অ্যান্ড রুটি। ওয়ার ইজ রুটি? রুটি ইজ ইনসাইড। অ্যান্ড এখানে সব মোমবাতিতে খেতে হবে আমাদের, আর ঘরে লাইট নেই। তো যারা গেছে ঘুমিয়ে, না খেয়ে ঘুমিয়ে গেছে। আজকে এখানে অ্যাকচুয়ালি খুব ডিলে করেছে ওর খাবারটা দিতে, যার জন্য ও অন্য কিছু খেয়ে যাবে, রুটি খেতে পারেনি। অ্যান্ড আমরা এখন খেয়ে নেবো, খেয়ে আমরা শুয়ে পড়বো। এখানে ইলেকট্রিসিটি যেহেতু নেই, তো আমরা বেশিক্ষণ লাইক আমার ফোনও আর চার্জ হবে না। সো গুড নাইট।